সুবর্ণখালী ওয়াচ টাওয়ার সুবর্ণরেখা রিভার এছাড়া এই স্পিসিসটা কোথাও নাম হচ্ছে গোলপাতা। আইঙ্গলের ভিউটা দেখবেন, চলে আসবেন ওয়াচ টাওয়ারে, বেশিক্ষণ কেউ লেট করবেন না, কারণ দেখুন টাকার সঙ্গে সঙ্গে সুন্দরী গাছ দেখতে যে আহামরি ভীষণ বিশাল সুন্দর তা নয়। চলো খেয়ে দেখি। ওটা যে বনের দেবতা। এখানে অনেক ছোট ছোট কাঁকড়া আছে যেখানে কিন্তু বাঘ থাকে, আর এখানে যদি বেরোয় না ওরা একটু চড় যেমন চলে এসছে চিংড়ি মাছের পকোড়া। চলে এসছি আমরা বাঘ দেখতে, আর পেয়ে গেলাম বাঘের দর্শন। এই যে দেখো রোদের মধ্যে কুমির ছুঁয়ে কিন্তু রোদ পোয়াচ্ছে, একটা হা করে রয়েছে। চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। তো আজকে দ্বিতীয় দিনের শুরু নাকি? কোথায় যাচ্ছ? দিনের সকালে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা লঞ্চের উদ্দেশ্যে ঘাটে। যেই ঘাট থেকে নেমেছিলাম সেই ঘাটে এখন যাব, তারপর লঞ্চে চাপবো। আর সকালে অলরেডি আমাদের ব্রেক টি খাওয়া হয়ে গেছে, চা সাথে বিস্কুট। কালকে সুন্দরবনে এসে আমার প্রচন্ড গলা ব্যথা শুরু হয়ে গেছে। সুন্দরবনে আসলে মনে হয় আমার কিছু একটা ব্যাপার আছে, হয় জ্বর হবে নয় ঠান্ডা লাগবে। চলো আমরা যাই এখন লঞ্চে। আর পরিবেশটা জাস্ট দেখো, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুই ধারে ধান ক্ষেত, ডোবা, তারপরে হচ্ছে মাছ, গাছপালা, সবকিছু মিলিয়ে একদম পুরো একটা মাটির সাথে একটা আলাদাই সম্পর্ক। দেখো ধান ক্ষেতটা তোমাদের একটু দেখাই, হেভি লাগছে। চলো আমরা হাঁটতে হাঁটতে যাই। আমরা চলে এসেছি এখন সজনেখালী ওয়াচ টাওয়ারে, আর নেমে পড়েছি, ভেতরে ঢুকবো। চলো দেখি কি কি দেখা যায়। আর তার সাথে নিশ্চয়ই গাইড থাকবে, তিনিও আমাদেরকে জানাবেন যে এখানে সুন্দরবনে আজকে আমরা কি কি দেখবো না দেখবো। আর এখানে এই সুন্দরবন সজনেখালীতে কি কি রয়েছে, ভেতর দিকে যাই। তার আগে এখানে রয়েছে প্রচুর পরিমাণে বাঁদর, যেগুলো দেখতে আমার খুব কিউট লাগে। আর এখানে কুমিরও রয়েছে নাকি, এর মধ্যে কচ্ছপ ব্রিডিং করে। এর মধ্যে কচ্ছপ যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন এখানে এনে আলাদাভাবে রাখা হয়। তো আমরা এখন এই যে ভেতরটায় ঢুকে পড়েছি। পরিবেশটা দেখো কত সুন্দর, আর একদম সকাল সকাল যেহেতু এসেছি অত ভিড় ভাড়টা নেই। আর এইদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা কিন্তু প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে। তারপরে এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা পুরো সুন্দরবনের অনেকটা এরিয়া দেখতে পাবো, বাঘ দেখতে পাবো। সুবর্ণরেখা রিভার। নারকেল গাছের মতন পাতাওয়ালা গাছ, গাছটির নাম হচ্ছে গোলপাতা। আগেকার দিনে লোকালিটির মানুষ যখন প্রথম বসবাস স্টার্ট করেছিলেন, এই গাছের পাতা কেটে ঘরে ছাউনি দিতেন। গোলপাতা বলার কারণ এটাই, এর যে ফলটা এরকম যাওয়ার পথে দেখবেন এরকম পাপড়ি টাইপের গোল টাইপের ফল আছে। তালের শ্বাসের যেমন টেস্ট, এই ফলটা ছাড়ালে ওরকম টেস্ট, মানে টেস্ট একই টেস্ট আর কি। জঙ্গলের ভিউটা দেখবেন, চলে আসবেন ওয়াচ টাওয়ারে, বেশিক্ষণ কেউ লেট করবেন না, কারণ আমাদের এই সময়টাতে লো টাইড আছে। এই সময় জঙ্গলের মধ্যে যদি আমরা ঢুকি লাইট কোনো অ্যানিমেল দেখা যেতে পারি, এই কারণে জঙ্গলের যা ভিউটা দেখার জন্য এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। চলো এই যে হচ্ছে সুন্দরী গাছ, দেখো। প্রত্যেকটা ম্যানগ্রোভ ফরেস্টের গাছের বৈশিষ্ট্যটা কি, যে মাটিতে এখানে যেহেতু দিনে দুবার জোয়ার ভাটা হয়, জোয়ারের জল ওঠানামা করে, তো সেখানে মাটিতে লবণের পরিমাণটা বেশি, অক্সিজেনের পরিমাণটা কম, তাই প্রত্যেকটা গাছের শ্বাসমূলগুলো মাটির থেকে উপরে বের হয়। এবারে এখানে 84 ভ্যারাইটি প্ল্যান্টগুলো রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির, যেমন নাম আলাদা, তার রুটগুলো ডিফারেন্ট রুট আছে। সুন্দরী গাছ দেখতে যে আহামরি ভীষণ বিশাল সুন্দর তা নয়, কিন্তু এর সৌন্দর্য হচ্ছে এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্বাসমূল। দেখো এখানে জঙ্গলে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, যাওয়ার আগের মুহূর্তে মা বনবিবি এবং দক্ষিণ রায়কে স্মরণ করে তারপরে জঙ্গলের মধ্যে এন্ট্রি করে। তো এখানে মা বনবিবির ভাইয়ের নাম শাহ জঙ্গলি। একটা মূর্তিতে দেখবেন ছোট বাচ্চা ছেলে এরকম হাত জোড় করে রয়েছে, নাম দুঃখে, এবং বাগদেবতা দক্ষিণ রায় হচ্ছে হিন্দু।
25% আমাদের ইন্ডিয়াতে আছে। সেই 25%-এর মধ্যে 9630 বর্গ কিলোমিটার ইন্ডিয়ান সুন্দরবন। তার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন অর্থাৎ মানুষের বসবাস, আর একটা হচ্ছে এরকম ম্যানগ্রোভ ফরেস্ট। টোটাল এরিয়া মিলিয়ে আইল্যান্ড আছে 102। সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিনের সকালে টিফিন চলে এসেছে, গরম গরম পুরি, তার সাথে এখানে চানা মানে হচ্ছে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। চলো খেয়ে দেখি। আচ্ছা তরকারিতে লবণটা একদম ঠিকঠাক। না একটা না, তোমরা কিন্তু যে কটা লুচি খেতে পারবে ততগুলো তোমরা চেয়ে নিতে পারো, শুধু চাইতে হবে না, এরা বারবার এসে বলে যে দেবো দেবো দেবো। কোনো জায়গাতে কোনো বসতি নেই, জঙ্গল ওপেন থাকবে, আমাদের বোটটা যে কোনো একটা সাইড দিয়ে যাবে। জোয়ারটা ছিল এতক্ষণ ভাটা ডাউন মানে শুরু হয়ে গেছে, জলটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। এই মুহূর্তটা জঙ্গলের মধ্যে ঢুকলে সকালে খাবারটা জমি করে নিয়েছি, কারণ সারাদিন আজকে হাঁটাহাঁটি ঘোরাঘুরির ব্যাপার আছে। সেটা আমাদের ভাগ্য, কি দেখবো না দেখবো সেটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু কোনো জায়গাতে কোনো অ্যানিমেল দেখার পরে নিজেরা যদি এক্সাইটেড হয়ে পড়েছে। সঙ্গে একটা করে সেদ্ধ ডিমও দিয়েছে এই যে, আর আমি খাচ্ছি মুড়ি, মুড়ি দিয়ে তরকারি দিয়ে আর সেদ্ধ ডিম দিয়ে। এই যে আবার ডিম দিয়ে দিয়েছে টিফিন খাওয়ার পর। চলে এসেছি আমরা দ্বিতীয় দিনের সেকেন্ড স্পট, এটা হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। দেখি পরিবেশটা, প্রথমেই রয়েছে বনবিবির মন্দির। এই যে এটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে বনবিবির মন্দির, আর এখানে বনবিবিকে কিন্তু পুজো করা হয়। যে এখানে রয়েছে হচ্ছে নানা ধরনের সুন্দরবনের গাছ, যেগুলোর নাম এখানে অনেকগুলো দেয়া রয়েছে। ও এটা হচ্ছে কাঁকড়া গাছ, লাল লাল ফুল হয়ে রয়েছে হাতের মতন, ওটা কাঁকড়ার মতন দেখতে, তাই একে কাঁকড়া গাছ বলা হচ্ছে। গেওয়া গাছ, তো এটা হচ্ছে গেওয়া গাছ, এর আঠা চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যায়। এখানে অনেক ছোট ছোট কাঁকড়া আছে, এগুলোতে লাল কাঁকড়া। এই যে এটা হচ্ছে হেতাল বন, যেখানে কিন্তু বাঘ থাকে, আর এখানে যদি বাঘ থাকে তোমরা বুঝতেও পারবে না, টেরও পাবে না, তার কারণ হচ্ছে এর গায়ের রঙের সঙ্গে বাঘের গায়ের রং একদম নাকি মিশে যায়, তাই বোঝা যায় না। এটা হচ্ছে গোলপাতা গাছ, আর এখানে গোল ফল হয়, যেটা আমাদের খাওয়ার খুব ইচ্ছা আছে, জানি না এবার পাবো কিনা, যদি কোথাও রাস্তাঘাটে দেখতে পাই অবশ্যই কিনে খাবো। এখন এটা হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার, চলো এর উপরে চেপে দেখি কি আছে। হ্যাঁ দেখো, এগুলোর সামনে কোনো পশু বা বাঘ বা হরিণ আসার সম্ভাবনা আছে, এই জায়গাগুলো এরকম করেই বানানো আছে। সুন্দরবনে কত রকম পশু আছে একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, আর এখানে কি কি পাখি আছে সেটাও দেখে নাও। চলো আমাদের দেখা মোটামুটি কমপ্লিট, আমাদের বোর্ড এসে গেছে, আর এখানে বাঘের পাশে বসে ছবিও তুলতে পারো তোমরা। সুন্দর জায়গা, ন্যাচারাল জায়গা। তো চলো আপাতত এটা দেখা কমপ্লিট, এবার নেক্সট কোথায় যাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার। এখন খাচ্ছি সকালের চা, এই যে সকালে টিফিনের পর দিয়ে দিল চা।
যে আমাদের চলে এসছে চিংড়ি মাছের পকোড়া। চলে এসছে আমাদের গরম গরম চিংড়ি মাছের পকোড়া। এগুলো কিন্তু খুব বড় চিংড়ি নয়, মিডিয়াম সাইজ। হেভি লাগে। বিশ্বাস করো আমুদি মাছের থেকে অনেক বেটার, কারণ হচ্ছে আমুদি মাছের অনেক কাঁটা থাকে বলে আমি খেতে পারি না, এটা আমার ফাটাফাটি লাগে। এখন লঞ্চ থেকে নেমে গেলাম, আমরা চলে এসেছি এখন দোবাকি ক্যাম্পে। গিয়ে আমরা হেঁটে দেখবো, জঙ্গলের ভিতরের অংশটা দেখবো। আর এই জায়গাতে মানে বাঘ থাকবে বাইরে, মানে পশু পাখিরা বাইরে থাকবে, আমরা থাকবো এই খাঁচার মধ্যে বন্দি অবস্থায়। এই যে দেখছো নেট দিয়ে সব ঘেরা আছে। জঙ্গলের ভিতরে এবারে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। এই জায়গাটা প্রবেশ করব, সুন্দর দেখার মতো জায়গা। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখি গোটা জঙ্গলটা কোথাও কিছু আছে নাকি দেখি। এগুলো মিষ্টি জলের পুকুর, এখানে হরিণ আসার সম্ভাবনা থাকে, জল খেতে এখানেই আসে। এই যে আমরা এখন আছি একদম পঞ্চমুখী, 5টা মুখ এই নদী। চারদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম। এই যে দেখো রোদের মধ্যে কুমির শুয়ে কিন্তু রোদ পোয়াচ্ছে। এখন শীতের দিন, ওদেরও একটু রোদ খেতে ইচ্ছে হয়, তো কুমির দেখে নিলাম এখানে। চলে এসেছি দুপুরের খাবার নিয়ে সুন্দরবনের। আজকে দ্বিতীয় দিনের দুপুরের খাবার চলে এসেছে, একদম থালা সাজিয়ে দেখো। ভাত রয়েছে, সাথে এখানে টমেটোর ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ভেটকি মাছ আর পাবদা মাছ। আর ভেটকি মাছ আর এখানে রয়েছে পাবদা মাছ, আর তার সাথে এখানে রয়েছে পটল চিংড়ি।